জীবন মানে পরীক্ষা। জীবনটাকে আমরা যতটা সহজভাবে নেওয়ার চেষ্টা করি আসলে দিন শেষে অতটা সহজ হয় না। তাই সবসময় নিজেকে মানিয়ে নিতে হয় সব পরিস্থিতিতেই। মানিয়ে নিলে আসলে জীবন সুন্দর। তাই চেষ্টা করবেন সবসময় সবকিছুতে নিজেকে মানিয়ে নেওয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আছে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। মাশাআল্লাহ কয়েকটা দিন ধরে আমার মেয়ে আমাকে খুব রেস্ট দিচ্ছে। রাতে তাড়াতাড়ি ঘুমানো হচ্ছে এবং সকালবেলা 8টার ভিতরে আমাদের দুইজনেরই ঘুম ভেঙে যাচ্ছে। তাই সকালবেলা মেয়ের জন্য আর আমার জন্য পাস্তা রান্না করলাম। এখানে ঝাল একদম কম দিয়েছি, একটা মরিচ দিয়েছি, 2টা পেঁয়াজ দিয়েছি। এটা ভালো করে ভেজে নেওয়ার পর একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে তার ভিতরে লবণ, মরিচ গুঁড়া এবং টমেটো সস এবং ম্যাজিক মশলাটা দিয়ে ভালো করে এটাও ভেজে নিব। অনেকক্ষণ ধরে এটা ভাজাভাজি করার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালো করে এটাও ভেজে নিব। আসলে সব কিছু ভাজার উপরে বেশি মজা হয়। আমার মেয়েটা খুব পছন্দ করে, অনেক সময় নুডলসের থেকে আমার মেয়ে পাস্তায় বেশি খায়। কয়েকটা দিন ধরে দেখতেছি ইনায়ার রুচি একদম কমে গিয়েছে, সে তেমন কিছুই খাচ্ছে না। খিচুড়ি বা সাবুদানা বা এগুলো আইটেম নাস্তাগুলো কিছুই মুখে দিচ্ছে না। একদম আমার মেয়েটা শুকায় গেছে। এতটা খারাপ লাগতেছে যে এত রুচি ভালো ছিল, হুট করে এগুলো কি হচ্ছে তার সাথে। তো যাই হোক আমরা দুইজনেই পাস্তা খাইলাম। রান্নাটা আমি করিনি, মাই রান্না করছে। এখানে পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা করেছে হাত দিয়ে মেখে, আর বেগুন ভর্তা করেছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন এগুলো আমি সব গোছাবো। আসলে এগুলো সকালের ভিডিও, যেহেতু আমি স্টেপ বাই স্টেপ সব কিছু এখানে দেখাই, এই জন্যে যেন প্রত্যেকদিন আমার বাসাটা দেখে আপনারা বোর না হয়ে যান, এই জন্য রান্নাবান্না বা কাজেরগুলাই আগে দেখাই। দেন বাসার ট্যুরটা আপনাদের প্রত্যেকদিন দিয়ে দিই। আসলে নিজের কাছেও খুব ভালো লাগে প্রত্যেকদিন এগুলো এলোমেলো কাজগুলো আমি সব কিছু পরিপাটি করে রাখি। আর ছোটো বাচ্চা থাকলে তো এগুলো হওয়া নর্মাল। আপনারা অনেকেই ভাবতে পারেন আমার 14 মাসের বাচ্চা কি এমন নোংরা করে। আসলে যার বাসায় বাচ্চা থাকে তারাই জানে যে বাচ্চা থাকলে আসলে পরিবেশটা কেমন নোংরা হয়ে যায়। কিন্তু এগুলো চোখের শান্তি, সে আস্তে আস্তে বড় হচ্ছে, সব কিছু এলোমেলো করতেছে। এগুলো মাশাআল্লাহ আসলে কয়েকদিন পরে এগুলো হয়তো দেখতে পারবো না, আস্তে আস্তে বড় হয়ে যাবে, এগুলো নোংরা করবে না। তো এক এক করে আমি সব কিছু গোছায় নিলাম। ডাইনিং রুম, টিভি রুম, বেডরুম সব কিছু গোছাইলাম। তো আজকে একদম পরিপাটি করে সব কিছু গোছানো শেষ হয়ে গেছে। আসলে এগুলো চোখের শান্তি। আর আমার মাছটা দেখতেছিলাম ক্যানের পানিটা ঘোলাটে হয়ে যাচ্ছে। আসলে পানির একটা কালার পাওয়া যায়, ওটা কিনতে হবে, আমাদের মনে ছিল না ওই দিন। তো প্রত্যেকদিন তো এগুলো বাসার কাজ, এগুলো নতুন কিছু না আমার ক্ষেত্রে। তো সব কিছু গোছানো শেষ আমার। বিকেলবেলা আমার মেয়ে ছাদে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে যায়। 3 তলা থেকে যে নিচে তাকে নিয়ে যাবো, কিন্তু নিচে অনেক মশা, কারণ অনেক গাছ আছে। আর ইনায়ের গায়ে যদি কোনো মশা কামড় দেয় ওই একটা ক্যাঞ্জন থেকে যায়, এই জন্য ছাদেই নিয়ে যায় তাকে। তার বাবা সিমের বিচি লাগাইছে, এই জন্য সে খুব খুশি। এগুলো সব কিছু গাছগুলো ছিটতেছিল। মানে ছোটো বাচ্চারা যা দেখে আসলে তাই শিখে। পরে সন্ধ্যার দিকে ইনার আব্বু এগুলো নাস্তা নিয়ে আসছে। মেয়ের জন্য 4টা কুকিজ বিস্কিট নিয়ে আসছে, 2টা পপকর্ন নিয়ে আসছে, কারণ ইনার পপকর্ন খুব পছন্দ করে। কাঁচামরিচ নিয়ে আসছে, আর আমার জন্য এগুলো ভাজা পোড়া নিয়ে আসছে। রাতের বেলা মাকে বললাম গরুর মাংস দিয়ে তেহরি রান্না করো আর কোয়েল পাখি ডিম সিদ্ধ করে ফ্রাই করে দাও। এটাই খাওয়া দাওয়া হলো। রাতের বেলা একুরিয়ামের মাছ দেখতেছিলাম। তো আজকে মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।